আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জিএম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। শুরু হয়ে গেছে মাছ ধরার ভিডিও। আপনারা দেখছেন যে আমি টোপ রেডি করছি, অর্থাৎ স্প্রিং ফিডারে চার দিলাম, চারের পরে টোপ। এখন আমার হাত বসিতে আবার একটু মুড চার দিয়ে দিচ্ছি। মুড চার দিয়ে রেডি করছি, অর্থাৎ আমাদের ফিশিং মাত্র শুরু হইলো। এই ভিডিওটা একটু বড় হবে, কারণ অনেকেই জানতে চান যে একটু বড় ভিডিও দেওয়ার জন্য, অনেকেই বলেছেন যে একটু বড় ভিডিও দেওয়ার জন্য। আমি সবসময় রিলস ভিডিও দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেল জিএম ফিশিং বিডিতে। বড় ভিডিও আগে পরে দেওয়া হয়েছে, ইদানিং কোনো বড় ভিডিও দেওয়া হয় নাই। তাই সবার অনুরোধে আজকে একটা বড় ভিডিও দিলাম, যাতে প্রত্যেকেই দেখে একটু মজা পান। যেহেতু মাছ ধরাটা সবারই পছন্দ, প্রত্যেকেই ভালো মনে করে দেখতে পছন্দ করে। মাছ ধরার ভিডিওগুলো দেখতে অনেকের কাছে ভালো লাগে, তাই অনেকে দেখে। সেজন্যই আপনাদের জন্য, আসলে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমাদের এই ভিডিও করা। আমি মূলত ফিশিং করি শখ আমার। আমি একজন শৌখিন শিকারী। আমি টোপের সাথে একটু স্প্রে করে দিলাম। স্প্রেটার নাম হচ্ছে টপ 10 অয়েল, আর টোপটা হচ্ছে রেডি টোপ। রেডি টোপ এবং টপ 10 অয়েল দুইটাই আমার নিজের তৈরি। এগুলা যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া আছে। পুরো ভিডিওটা দেখলেই আপনারা নাম্বারটা পেয়ে যাবেন। নাম্বারে ফোন করতে পারেন। আমি রেডি টুপটা যা দিয়ে তৈরি করি, এখানে আপনার ঘি, মধু, পিঁপড়ার ডিম কোনো কিছু প্রয়োজন নাই। শুধু যদি আপনি 100 গ্রাম টোপ বানান, সেক্ষেত্রে 70 গ্রাম আটা বা ময়দা দিবেন, আর 30 গ্রাম রেডি টুপের পাউডার দিবেন। এখানে আপনারা দেখছেন আলামিন ভাইকে। আলামিন ভাই ঢাকা থেকে আসছে। আজকে ভিডিওটা আমি এইভাবে করতে পারছি বা আপনাদেরকে দেখাতে পারছি একটা কারণে, যে আলামিন ভাই আমাকে সহযোগিতা করছে ভিডিও করার জন্য। আগে পরে যত ভিডিও দেখছেন যে এক জায়গা থেকে ফিক্সড করা থাকে, ক্যামেরাটা একরকম ভাবেই উঠে এদিক সেদিক ঘোরানো সম্ভব হয় না। যেহেতু যখন আমি একা ফিশিং করি সেভাবেই আমি ভিডিওগুলো করে থাকি। আজকে একটু এদিক সেদিক ঘুরিয়ে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে এই কারণে যে আলামিন ভাই ভিডিওগুলো করছে। মাঝে মধ্যে আমি করছি, মাঝে মধ্যে আলামিন ভাই ভিডিওগুলো করছে, তাই আপনাদেরকে এইভাবে দেখানো সম্ভব হচ্ছে। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে রেডি টোপ। ডিম রুটি, ঘি, মধু অনেক তো খেলা হইল। এখন আর ডিম রুটির খেলা হবে না, এবছর হবে শুধু রেডি টোপের খেলা। আপনারা দেখছেন যে আমার সাদা ছিপের মধ্যে একটা মাছ হিট হয়েছে, এটা প্রথম হিট। এটা হচ্ছে একটা রুই মাছ। টোপ ফেলানোর খুব বেশি দেরি কিন্তু হয়নি, আমরা হিট পেয়ে গেছি। রুই মাছের সাইজটা একেবারেই খারাপ না, মোটামুটি ভালো একটা সাইজের মাছ। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, কাছে থেকে দেখাচ্ছি, খুব সুন্দর সাইজের একটা মাছ। প্রথম হিট। দোয়া করবেন সকলেই। নেটটা প্রথম পানিতে ভিজাইলাম এবং আপনারা দেখছেন যে আমি জালিটা, মাছ যেটার মধ্যে রাখা হয় সেই জালিটা খুঁজছি। এই যে জালিটা আমি খুলছি, এটা পেঁচানো ছিল। যেহেতু আজকের প্রথম হিট, তাই আপনাদেরকে দেখাচ্ছি। ভালোই লাগছে ফিশিং করে। অল্প সময়ের মধ্যে আমরা হিট পেয়ে গেছি, অর্থাৎ আমরা যে চারটা করেছি, চারটা হচ্ছে মোট চারটাও আমার নিজের তৈরি। এই চারটা করার সাথে সাথেই মাছ জমে গেছে, খুব বেশি দেরি হয় নাই। সম্ভবত 15 থেকে 20 মিনিটের মাথায় আমরা হিট পেয়ে গেছি। ফিশিং করতে বসার 15-20 মিনিটের মধ্যেই আমরা হিট পেয়ে গেছি, প্রথম হিট। দেখা যাক। এই যে আবারও দ্বিতীয় হিট। আমরা আসলে হিটগুলো আপনাদেরকে সেভাবে দেখাতে পারছি না, কারণ দুইজনেই আমরা ফিশিং করছি। আর দুইজনে ফিশিং করার কারণে আমরা ক্যামেরাটা সবসময় চালু রাখি না। একটা মাছ হিট হইলে তখন যাইয়া ক্যামেরাটা চালু করে ভিডিওটা করি। এই যে দেখছেন 3 নাম্বার হিট আজকের। আর এই হিটগুলা কিন্তু খুব বেশি সময় ব্যবধানে হচ্ছে না। 10 মিনিট, 15 মিনিট বা বেশিরভাগ 8-10 মিনিট, 15 মিনিটের মধ্যেই ব্যবধানে হিটগুলা হচ্ছে, এবং আপনাদেরকে দেখাচ্ছি একের পর এক হিট কিভাবে হচ্ছে। যেই কথায় আমি ছিলাম সেটা হচ্ছে যে রেডি টোপ। হ্যাঁ, এবছর চলছে নদীতে সম্পূর্ণ রেডি টোপের খেলা। কারণ আগে পরে ডিম রুটি, ঘি মধু অনেক খেলছি। এই বছর আর ডিম রুটি, ঘি মধু খেলছি না। শুরু থেকেই রেডি টোপ দিয়ে ফিশিং করছি এবং রেডি টোপটা আমার নিজের তৈরি। যাদের প্রয়োজন
ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা দেখলেন যে স্প্রেটা আমি দিলাম, স্প্রেটার নাম হচ্ছে টপ 10 অয়েল। টপ 10 অয়েল সম্পর্কে অনেক ভিডিও আমার আইডিতে এবং পেজে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই আপনারা দেখছেন যে আরেকটা হিট আমার লাল সিপে। এই হিটটা কিভাবে হইলো, আসলে কোনো হিটই আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না, যেহেতু আগে থেকে ক্যামেরাটা এটা চালু থাকে না। এটা মাছটা সম্ভবত কালীবাউস মাছ। আপনারা দেখছেন যে মাছটার সাইজও কিন্তু মোটামুটি ভালো একটা সাইজ। অল্প সময়ের ব্যবধানে আমরা হিটগুলো পাচ্ছি, মাছ মোটামুটি ভালো জমছে। এখন তো আপনারা দেখছেন শুধু আমার হিটগুলো শুধু আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে, কিন্তু আলামিন ভাইয়েরও কিন্তু গেফে গেফে হিট হচ্ছে। আলামিন ভাইয়ের ভিডিওগুলো আবার আমি করি, আর আলামিন ভাইয়ের ভিডিওগুলো আমরা এখানে দেখাচ্ছি না, যেহেতু আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখাচ্ছি। আর আলামিন ভাইয়ের চ্যানেলে আলামিন ভাইয়ের ভিডিওগুলো উনি দেখাবে, তাই আর আমার ওনার ভিডিওগুলো দেখাচ্ছি না। আপনারা দেখছেন যে এটা কালীবাউস মাছ। কালীবাউস মাছটা মোটামুটি বড় সাইজের। এটা সম্ভবত আমার 4 বা 5 নাম্বার হিট। আজকে হিট যথেষ্ট ভালো হচ্ছে, একের পর এক হিট হচ্ছে। খুব বেশি সময়ের ব্যবধানে কিন্তু না, অল্প সময়ের ব্যবধানে হিটগুলো পাচ্ছি আমরা। আমরা যে এরিয়াটাতে ফিশিং করছি এটা হচ্ছে চাঁদপুর জেলার ধনাগদা নদীর একটা অংশে আমরা বসছি, মতলব এরিয়াতে। এই এরিয়ায় মূলত সবসময় কম বেশি মাছ হয়ে থাকে, আর এবছর পানি মোটামুটি বন্যার পানি হওয়ার কারণে মাছ একটু অন্যান্য বছরের তুলনায় কিছুটা হইলেও বেশি। আপনারা দেখছেন যে আমার আরেকটা মাছ হিট হয়ে গেছে সাদা সিপে। এই যে এটা হচ্ছে একটা মিরকা মাছ। মিরকা মাছটা সাইজে ছোট হলেও নদীর মাছ তো হিট হয়ে গেছে, বাস নেটিং করে ফেললাম। একটা হিটও কিন্তু কিভাবে হচ্ছে আপনাদেরকে দেখানো সম্ভব হয় নাই, তার কারণ ক্যামেরা আগে থেকে চালু থাকে না, মাছ হিট হওয়ার পরে ক্যামেরা চালু করে ভিডিও করা হয়। আপনারা যারা দেখছেন জিম ফিশিং বিডি ইউটিউব চ্যানেল, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।